আধুনিক ছোঁয়ায় বদলে যাচ্ছে এই আখাউড়া জংশন রেল স্টেশন। আপনারা আসলে বন্ধুরা অবাক হয়ে যাবেন যে এত সুন্দরভাবে এই আখাউড়া রেল স্টেশনটা হাজার কোটি টাকা খরচ করে তৈরি করা হচ্ছে শুধু আপনাদের জন্য, শুধু যাত্রীদের সুব্যবস্থা করার জন্য। এর ভিতরে কর্তৃপক্ষ সুন্দরভাবে এটার পরিষ্কার দায়িত্ব নিয়েছে আখাউড়া রেল স্টেশন। এই রেল স্টেশনটা চালু হয় 1896 সালে। এই আখাউড়া রেল স্টেশনটা পুরাতন একটা রেল স্টেশন ছিল, এখন নতুন করে প্রায় 100 কোটি টাকা খরচ করে সুন্দরভাবে আখাউড়া রেল স্টেশনটা তৈরি করা হচ্ছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি পুরোটা আখাউড়া রেল স্টেশন আপনাদেরকে হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করতেছি। পরিচালনা করেছে রেল কর্তৃপক্ষ, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে এমন একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য আমাদের বৃহত্তম আখাউড়া মানুষের জন্য। আর এই আখাউড়া রেল স্টেশনটা খুবই সুন্দরভাবে তারা পরিকল্পনা ভাবে এটা তৈরি করা হচ্ছে, কারণ এটা আমাদের ঢাকা এবং চট্টগ্রামের জন্য একটা আন্তর্জাতিক আখাউড়া রেল স্টেশনের মতনই আমরা ইউজ করি, কারণ এটা দিয়ে আমরা ত্রিপুরা আগরতলাতে আমরা ভ্রমণ করতে পারি। এখানে অনেকেই অনেক জায়গায় ভ্রমণ করতে যায় ইন্ডিয়ার। এই আখাউড়া রেল স্টেশন থেকে আপনারা ঢাকা যেতেও খুবই ইজিলি চলে যেতে পারবেন, তারপরে কুমিল্লা যেতে পারবেন, তারপর লাকসাম জংশন যেতে পারবেন, ফেনী জংশন যেতে পারবেন, তারপর ফৌজদারিহাট ওদিক দিয়ে চট্টগ্রাম বন্দর পর্যন্ত এই রেল স্টেশন আপনারা দিয়ে যেতে পারবেন। এর ভিতরে আরো অনেক ছোট ছোট রেল স্টেশন আছে, এখানে এই ট্রেন দিয়ে যাতায়াত আপনারা সুন্দরভাবে করতে পারবেন। এই আখাউড়া জংশন রেল স্টেশন থেকে আগরতলা যাওয়া খুবই ইজি। এখান থেকে 20-30 টাকা ভাড়া নেয়, আখাউড়া চেকপোস্টে চলে যেতে পারবেন। খুবই ইজি, আগরতলা যেতে মাত্র আধা ঘন্টা লাগে। তো আপনারা এই রেল স্টেশনটা খুবই সুন্দর। ঢাকা এবং কুমিল্লা এবং চট্টগ্রামের যারা ইন্ডিয়া ভ্রমণ করতে চায়, অন্তত আখাউড়া ত্রিপুরা ভ্রমণ করতে চায়, এই আখাউড়া রেল স্টেশনটা তারা খুবই সুন্দরভাবে, তারা খুবই দ্রুতভাবে ইমিগ্রেশন ক্রস করে আগরতলা চলে যেতে পারে। আখাউড়া জংশন রেল স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বিবাড়িয়া জেলায় আখাউড়া উপজেলায় অবস্থিত এই জংশন রেল স্টেশন। কিন্তু এই আখাউড়া রেল স্টেশনে একটা খুবই প্রয়োজনে ছিল, ড্রেন দরকার ছিল এই আখাউড়া রেল স্টেশনের আশেপাশে। আমি ড্রেন ছাড়াই আখাউড়া রেল স্টেশনটা আধুনিকতা পাচ্ছে, এটা কর্তৃপক্ষ অবশ্যই ড্রেনের ব্যবস্থাটা করা উচিত, কারণ এখানে পানি বৃষ্টি হবে, তখন বৃষ্টির পানি জলবদ্ধতা সৃষ্টি হবে। এটা যদি ড্রেনেজ ব্যবস্থা যদি থাকতো তাহলে আখাউড়ার এই স্টেশনটা আরো একটু মান উজ্জ্বল হতো বিবাড়িয়ার জন্য। তো অবশ্যই রেল কর্তৃপক্ষ এই জিনিসটা নজর দিবেন। আখাউড়া রেল স্টেশন যারা দায়িত্বে আছেন তারা এই রেল স্টেশনটা আধুনিকতা হয়েছে ঠিক আছে, প্রয়োজন এটা এখানে একটা ড্রেনেজ ব্যবস্থা দরকার ছিল, তো এটা আপনারা অবশ্যই ড্রেনেজ ব্যবস্থা রাখবেন। আমার চোখে পড়ে নাই, তো অবশ্যই আপনার পরিকল্পনা আছে কিনা সেটা জানি না, যদি থাকে অবশ্যই একটা ড্রেনেজ ব্যবস্থা এখানে প্রয়োজন। না হলে এই জায়গায় বিভিন্ন সময়ে প্রচুর বৃষ্টির কারণে হয়তোবা পানি উঠতে পারে, মানুষের চলাফেরার প্রবলেম হতে পারে। তো এই জন্য আপনার কাছে আমার একটা বিনোদ আবেদন থাকবে যে আখাউড়া রেল স্টেশনে যারা কর্তৃপক্ষরা অবশ্যই ড্রেনেজ ব্যবস্থাটা রাখার চেষ্টা করবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর এই আখাউড়া রেল স্টেশনটা খুবই আধুনিকতার একটা ছোঁয়া পেয়েছে, সেটা আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, কারণ অনেকদিন এই আখাউড়া রেল স্টেশনটা খুবই একটা প্ল্যাটফর্ম গুলো খুবই একদম ভাঙাচোরা একটা প্ল্যাটফর্ম ছিল, তো এখন খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম হয়েছে। চারদিকের বিভিন্ন সুন্দর সুন্দর যে প্ল্যাটফর্ম গুলো মানুষ বসে সুন্দরভাবে বিশ্রাম নিতে পারবে। অনেকে ক্লান্তি মানুষ থাকে, অনেকে প্ল্যাটফর্মে যাদের বাসস্থান থাকে না তারা এসব প্ল্যাটফর্মে অনেক সময় ঘুমানোর ব্যবস্থা হয়। তো আখাউড়া যারা স্টেশনের কর্তৃপক্ষ আছেন অবশ্যই যে এটা হাজার কোটি টাকা খরচ করে যখন তৈরি করেছে, অবশ্যই আপনারা পরিষ্কার রেখে এটাকে সবসময় একটা আধুনিক এবং ডিজিটালের একটা মাত্রায় নিয়ে যাবেন। আর অবশ্যই আপনারা যারা এখানে আছেন অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যে আসলে আমাদেরও তো দায়িত্ব এখানে পরিষ্কার, মানুষ ময়লা টয়লা ফালানোর জন্য ডাস্টবিনে ফালানোর চেষ্টা করে। তো ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এটা তৌফিকুর আজকে আখাউড়া রেল স্টেশন থেকে বিদায় নিচ্ছি।